আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ড্রাই চিলি চিকেন। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। বলে নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচের একটু কম হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, একটুখানি চিলি ফ্লেক্স, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ মতন রসুন বাটা, একটা ডিমের কুসুম, আধা চা চামচের মতন গরম মশলা, একটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতন রেড ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল। এখন সবগুলো মশলা আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংসটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি এই মুরগির মাংসটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। দুই ঘন্টা পর আমি এই মুরগির মাংসগুলোকে ভালো করে ভেজে নেব। যার জন্য প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা একটা করে মুরগির মাংস দিয়ে আমি সবগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি মুরগির মাংসগুলোকে তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব অনেকটা পরিমাণে কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা। এখন এই রসুন বাটাটাকেও আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব গাজর আর দিয়ে দেব ব্রকলি। এই গাজর আর ব্রকলিটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, সবগুলো সবজি আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখন সবগুলো সবজি আমি ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। সময় নিয়ে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ আর আধা চা চামচ চিলি ফ্লেক্স, 1 চামচের মতন আচার। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো
ধরনের আচারই এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো সস। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো সবজি ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তিল আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন সবগুলোকে আমি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ড্রাই চিলি চিকেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।